যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও রে মুমিন, ও হুকুরের মানুষ, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে চলে আসো, দিনের আওয়াজ শুনে যাও, দিনের কথা শুনে নাও। দিনের কথা শুনি না যদি আমল করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমার সামনে, আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিউরে, দেখিব আপনারে নয়ন বুরিয়া, দেখিব আপনারে নয়ন বুরিয়া, করিব চুম্বন কদম দুরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মুদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হকুরা আল হুসাইনিয়া সুন্নি কিশোর যুবক সংগ্রহ উদ্যোগী নয়ময় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুজাক্কির হোসেন জিহাদি সাহেব, হযরত মাওলানা তজুমুল ইসলাম সাহেব, সহকারী শিক্ষক শাহ আব্দুল কুদ্দুস নুরিয়া দাখিল মাদ্রাসা, উদ্বোধক হযরত মাওলানা মুফতি ফরিদ আহমদ সাহেব, ভাইস প্রিন্সিপাল বানিয়াচং ফাজিল মাদ্রাসা, প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ফিরে তরিয়ত রাহনুমায়ে শরিয়ত বর্তমান দিনে শিল্পী ইখতিয়ারপুর দরবার শরীফ মাহবুবুর রহমান কাউসার সাহেব, প্রধান আকর্ষণ হাফেজ মুস্তাক আহমদ জালালি সাহেব, খতিব গজারিয়া কেন্দ্রীয় মসজিদ ইটনা কিশোরগঞ্জ। আরও দেশ বর্ণ ওলামায়ে কেরাম উপস্থিত থাকিয়া ওয়াজ করবেন। বিশেষ করে আজকে এই মাহফিল কমিটির মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কিশোর সহ পর্দার আড়ালে উপস্থিত থাকা সম্মানিত মা ও বোনেরা, প্রথমে রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় সব কিছু থেকে বিরত রেখে এত সুন্দর নবীর বাগান, প্রেমের বাগান, আশিকের মহব্বতের বাগান আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন। অন্তর থেকে একবার সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা রাস্তাঘাটে দোকানপাটে যে যে জায়গায় আসি অতি তাড়াতাড়ি আমরা চলে আসি। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। প্রথমে যারা আসবেন শিক্ষার নিয়তে আসবেন। শিক্ষার নিয়তে আসলে কি হবে একটা হাদিস আপনাদেরকে বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি দিন শিক্ষা করার জন্য কিছু শিকার জন্য ঘর থেকে বাহির হয়, রাস্তার মধ্যে ধুলাবালি যদি পায়ের মধ্যে লাগে, দুইটা পা জাহান্নামের আগুনের জন্য হারাম। সুবহানাল্লাহ বলি। জাহান্নামের আগুনের জন্য হারাম। জাহান্নামটা কেমন হবে আমরা তো জানি না। জাহান্নাম কেমন হবে তাও তো আমরা বুঝি না। কি বলবো দুঃখের কথা, আমরা জেনেও জানতে চাই না, বুঝেও বুঝতে চাই না, আমল তো দূরের কথা। যাই হোক, যে আছেন, যে যেখানে আছেন অতি তাড়াতাড়ি চলে আসেন, গুরুত্বপূর্ণ আয়াত চলে যাবে ইনশাআল্লাহ। যাক, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করছেন 3000 বছর। কত হাজার বছরে? 3000 বছরে জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ। কত হাজার বছর? 3000। প্রথম 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রং হয়েছে সোনালী কালার, লাল কালার। আরো 1000 বছর জ্বালাইয়া, 2000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর জাহান্নাম জ্বালাইয়া, মোট 3000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রং হয়েছে কালো। এই জাহান্নামের আগুনের পাওয়ার কেমন হবে, কেমন হবে, কেমন হবে, কেমন হবে? আমরা তো সব সময় বুঝি, মনে হয় জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের পাওয়ারের চাইতে একটু বেশি হবে। না না,
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলতেছেন, একটা মানুষকে যখন জাহান্নামের মধ্যে পালানো হবে, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদalnahum জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদalnahum জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একটা জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই জাহান্নামের আকৃতি অবস্থা এমন হবে, শরীরের চামড়া, গায়ের চামড়া, গোশত গলবে আর জোড়া লাগবে, গলবে আর জোড়া লাগবে, গলবে আর জোড়া লাগবে। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ যিনি আসছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসার পরে দুনিয়ার মধ্যে আগুনের প্রয়োজন পড়েছে, আগুনের দরকার পড়েছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও দুনিয়ার মধ্যে যাও রে জিবরাইল, দুনিয়ার মধ্যে যাও, আমার আদমের আগুনের প্রয়োজন, তুমি যাও যাও তাড়াতাড়ি গিয়ে আগুন দিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে চলে গেলেন। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে বলতেছে, ও ভাই মালিক, জাহান্নামের প্রধান ফেরেশতা যারা আছে, নিযুক্ত করা ফেরেশতা, তার নাম হলো মালিক। ডাক দিছে, মালিক, আগুনের প্রয়োজন, আগুন লাগবে। মালিক ডেকে ডেকে বলতেছি, জাহান্নামের আগুন নিবা কোন জায়গায়, কিসের জন্য দরকার? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, মালিক রে, দুনিয়ার মধ্যে আদমের আগুনের প্রয়োজন, ওই জন্য আগুন নেওয়ার জন্য আসছি, আগুন নেওয়ার জন্য আসছি। দুনিয়ার মধ্যে আগুন নিবা, কি পরিমাণ আগুন নিবা? মালিক ফেরেশতা যখন এই কথা বলেন, জিবরাইল ডাক দিয়া বলে, এটা খেজুর পরিমাণ আগুন দিয়া দাও। মালিক ডাক মারছে, যদি খেজুর পরিমাণ আগুন দুনিয়ার জমিনে নিয়ে যাও, দুনিয়া তামা হয়ে যাবে, জিন্দেগিতে মানুষ তো দূরের কথা, সবুজ ঘাসও উঠবে না। আচ্ছা ঠিক আছে, কি পরিমাণ আগুন নিব, কি পরিমাণ আগুন নিব? মালিক ফেরেশতা একটু সামান্য জাররা পরিমাণ আগুন দিলেন। জাররা কাকে বলা হয়? আমাদের দেশে সরিষা ফলে না, সরিষা। একটা সরিষাকে যদি 70 ভাগ করা হয়, একটা ভাগের নাম হলো জাররা। এই জাররা পরিমাণ আগুন দিয়েছে। এই জাররা পরিমাণ আগুন তুমি ডাইরেক্ট দুনিয়ার জমিনে নিও না। ডাইরেক্ট যদি দুনিয়ার জমিনে নেও, তাহলে দুনিয়া পুরে চারকার হয়ে যাবে, তামা হয়ে যাবে। তাহলে কি করব আমি? এই আগুনটা তুমি পানির মধ্যে 70 বার সুবাইয়া সুবাইয়া 70 বার ধইবা, তারপরে দুনিয়াতে নিবা। আমাদের দুনিয়ার আগুন যদি একবার পানির মধ্যে ফেলানো হয়, কিছু থাকবে? এই জাররা পরিমাণ আগুন 70 বার পানির মধ্যে সুবাইয়া সুন্দর ভাষায় সুন্দর করে যখন দুনিয়ার মধ্যে আনছেন, একটা পাহাড়ের মধ্যে রাখছেন, সঙ্গে সঙ্গে পাহাড়টা 2টা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ! কেমন আগুন, কেমন আগুন, কেমন আগুন, কেমন আগুন! আমরা তো মনে করি মনে হয় জাহান্নামের আগুন সামান্য। না না, জাহান্নামের আগুন সামান্য নয়। এই জাহান্নামের তো পাওয়ার, এই যে পাহাড়ের মধ্যে রাখছে, পাহাড়টা বাইকা 2টা খণ্ড হয়ে গেছে, জুইলা 4 ফুট হয়ে গেছে। এই যে পাহাড় থেকে একটা দোয়া বাহির হয়েছে, এই দোয়াটাই হলো দুনিয়ার আগুন।
কি বুঝলেন বিষয়টা? এখন আপনাদের কাছে প্রশ্ন, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও রে মুমিন, ও হুকুরের মানুষ, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে চলে আসো, দিনের আওয়াজ শুনে যাও, দিনের কথা শুনে নাও। দিনের কথা শুই না যদি আমল করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আমল করার দরকার আছে না নাই? এখন কথা হলো, আমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? এক নম্বরে ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ, তারপরে আল্লাহর জিকির আজকার। ইবাদত করতে গেলে আগে সর্বপ্রথম নিজেকে ঠিক করতে হবে, হবে না? আগে নিজে ঠিক হতে হবে না? নিজে ঠিক হতে হবে না? এখন আমরা কার তরিকায় চলবো? আমরা কি একটা আশা জাগে না, আশা জাগে না, আশা জাগে না যে মরণের সময় আমার আপনার নবী আমাদের কাছে আসবে, আসার পরে একবার দেখা দিবে। যদি একবার নবীর দেখা পাও রে মুমিন, তাহলে দুজক তোমার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি মরণের সময় নবীকে চাই না? আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমার সামনে, আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিউরে, দেখিব আপনারে নয়ন বুরিয়া, দেখিব আপনারে নয়ন বুরিয়া, করিব চুম্বন কদম দুরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে। সুবহানাল্লাহ। নবী যদি আমাদের কাছে আসেন, নবী যদি আমাদের কাছে আসেন, দুজক আমাদের সামনে আসবেনি। নবীর দেখা যদি পাই রে মুমিন, নবীর দেখা যদি পাই, দুজক হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এখন এই কথাগুলো আমরা যে বলতেছি, কিসের কথা বলতেছি? কিসের ভিত্তিতে কথা বলতেছি? পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বারবার ঘোষণা দিয়েছেন, কথাগুলো মিথ্যা নয়। যালিকাল কিতাব, ইহা হলো সেই কিতাব, লা রাইবা ফি, যে কিতাবে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যালিকাল কিতাব, ইহা হলো সেই কিতাব। কোন কিতাব? ফি লাউহি মাহফুজ, ইহা হলো লৌহে মাহফুজের কিতাব। লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব থেকে কথা বলতেছি রে বাবা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলে যাব। ওই জন্য আমরা সর্বপ্রথম যত ইবাদত বন্দেগী করব, যা কিছু করব, সর্বপ্রথম যা আমাদের দরকার, যা আমাদের প্রয়োজন, তা হলো হালাল। কি দরকার? হালাল। এক নাম্বার হালাল। হালাল খাবার খাইলে কি হয়? হারাম খাবার খাইলে কি হয়? হারাম যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ, হারাম খাবার খেয়ে যদি দুনিয়ার জমিন থেকে যাও, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা তোমার জন্য কি হবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কবরটা তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে।
আর যদি ভালো কাজ করে যেতে পারো তাহলে ইন্নাল আবরার লাফি নাঈম, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ওই জন্য আমরা সর্বপ্রথম কি করতে হবে? হালাল কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? হালাল খাবার খাইতে হবে, না হলে আমাদের পেটের ভিতরে আমি সাবান দিয়ে যদি গোসল করি শরীরের ময়লা পরিষ্কার হবে, কিন্তু ভিতরের ময়লা পরিষ্কার করতে হলে কয়েকটা জিনিসের দরকার। 1 নাম্বার দরকার আল্লাহর জিকির, 2 নাম্বার দরকার হালাল খাবার। হালাল খাবার খাইবেন, জিকির করবেন, মজা পাইবেন। আর যদি হালালে হারামে একসাথে খানাগুলো আমরা খাই তো জিকির ইবাদত করলে মজা পাওয়া যাবে। ওই জন্য কি করা দরকার? হালাল খাবার দরকার। হালাল খাবার খাইলে কি হয়? হালাল খাবার খাইলে কি হয়? একজন ইমাম আছে, যে ইমামের নাম হলো ইমাম মালিক। কি নাম? ইমাম মালিক। যিনি মালিকি মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হারাম খাবার যে যা বাড়িতে রাখতো ওই বাড়ির সীমানা দিয়েও যাইতো না। যদি খবর পাইতো এই বাড়িতে হালাল জায়গা হারাম খায়, এই বাড়ির কাছে দিয়েও যাইতো না। ইমাম মালিক রহমাতুল্লাহি লক্ষ লক্ষ মুহাদ্দিসের আলেম হুজুর, বড় বড় আলেমের হুমাম সাহেব, বড় হুজুর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন ছাত্রদেরকে নিয়ে এক জায়গার মধ্যে যাইতেছে। সফরের মধ্যে ছাত্ররা পিছনের মধ্যে হাজার হাজার ছাত্র নিয়ে যখন যায়, এমন সময় একটা জায়গার মধ্যে যাওয়ার পরে উনি একটু নুয়ে গেছে। কি করছে? নুয়ে গেছে গা। যখন নুয়ে গেছে গা, এই জায়গার মধ্যে কিছু ছিল না। কি ছিল না? কোনো কিছু ছিল না। যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গার মধ্যে নয়া গেছে, এমন সময় ছাত্ররা বলতেছে, হুজুর এই জায়গার মধ্যে আপনি নোয়াইলেন কেন? কি করলেন? নোয়াইলেন কেন? হুজুর ডাক দিয়ে বলতেছেন, এই জায়গার মধ্যে কি কোনো গাছ নাই? কি নাই? গাছ নাই? বলতেছে, না হুজুর এই জায়গায় কিছু নাই। হুজুর সঙ্গে সঙ্গে বসে গেছেন, আমি আর সামনে যাব না। আমি এতদিন যাবত যে হাদিস পড়াইছি, কি হাদিস পড়াইছেন, কি হাদিস পড়াইছেন তাও তো কিছু জানার দরকার আছে না নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আরেকজন ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, একদিন ইমাম মালিক ছিলেন মদিনা আর আসছে মক্কায় হজ করার জন্য। হজ থেকে যাওয়ার সময় দেখার শাফির সঙ্গে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা হয়ে গেলেন। এমন সময় ডাক দিয়া দুইজন মোকাবেলা হয়েছে, একজন আরেকজনকে জিন্দেগিতে দেখেন নাই। কিন্তু শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনার নাম বহুবার শুনছেন, কিন্তু দেখেন নাই। এমন সময় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়েছে, যুবক তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি এই জায়গায় মক্কায়। তোমাকে দেখা যাচ্ছে সফর অবস্থায় কোন জায়গায় যাইবা নাকি? বলে হ্যাঁ যাব। কোথায় যাইবা? বলে আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব। ও আচ্ছা, মদিনায় যাইবা, সম্ভবত তোমার পেটি বড় ক্ষুধা। বলে হ্যাঁ হুজুর অনেক ক্ষুধা, কিছু খাইবেন? সঙ্গে সঙ্গে একটা রুটি দিলেন। কি দিলেন? একটা রুটি দিলেন। এই রুটিটা সম্ভবত 14 থেকে 15 দিন আগের, 14 থেকে 15 দিন আগের রুটি। এখন আপনাদের কাছে প্রশ্ন, 15 দিন আগের রুটি নরম না শক্ত? খুবই শক্ত না? ইমাম শাফিকে রুটি দিলেন। দেওয়ার পরে ইমাম শাফি রহমাতুল্লাহি রুটিটা হাতে নিলেন। সুন্দর ভাষায় যখন রুটিটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে দাঁত দিয়ে যখন কামড় দিয়েছেন, দেখা যায় বিশাল শক্ত। হাত দিয়া তো আর বোঝা যায় না। তারপরে দাঁত দিয়া কামড় দিয়া দেখা যায় বিশাল শক্ত। এটারে সাবাইয়া কোন রকম ফারসি করে খাইছে, খুব কষ্ট হয়েছে। কিন্তু মালিকে কিছু বলেন না। ইমাম শাফি এত কষ্ট করে খাওয়া দেখে ইমাম মালিক ডাক দিয়া বলে, ও যুবক, নিশ্চিত তুমি সৈয়দ বংশের পোলা,
তুমি সৈয়দ বংশের পুত্র, না হলে এত শক্ত রুটি তুমি কিভাবে খাইছো? কোনো আওয়াজ দিলাই না। ইমাম শাফি ডাক মারছে, আমি যে সৈয়দ বংশের পোলা, আপনি কিভাবে বুঝলেন? তোমার আচার ব্যবহার দেখে বুঝছি। কি দেখে? আচার ব্যবহার। এত শক্ত রুটি যদি কুকুরকেও দেওয়া হয়, কুকুরও ডিল দিয়া ফালাইয়া দিব, খাইব না। যাই হোক, তোমাকে দেখে আমার মায়া লাগছে, মায়া লাগছে, তোমাকে দেখে আমার মায়া লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটা পরামর্শ, কোথায় যাবা? বলে মদিনায় যাব। কিসের জন্য যাইবা? বলে শিক্ষার জন্য। কোন আলেমের কাছে যাইবা? বলে হুজুর, আমি শুনছি মদিনাতুল মুনাওয়ারায় একজন বুজুর্গ আল্লাহর ওলি আছে, একজন বুজুর্গানে দিন আছে, বিশাল বড় আলেম, যার নাম হলো মালিক। উনার কাছে কিছু শিক্ষার জন্য আমি যাব। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মনে মনে খুব বুকের মধ্যে হাত দিয়ে দু চোখ দিয়ে পানি জড়াইয়া দিয়েছে। আমার কাছে এত নওজোয়ান যুবক আমার কাছে শিক্ষা নেওয়ার জন্য যাবে, এমন সময় ডাক দিয়া বলতেছে, যুবক রে, তুমি কিভাবে যাইবা? বলে আমি হাঁটতে হাঁটতে যাব। আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখে মায়া লাগছে, নেও একটা উট, তুমি যদি আমার কাছে দেখা হয় উটটা ফেরত দিও, না হলে তোমাকে আল্লাহর হস্তে দিয়া দিলাম। এইভাবে উটটা দিয়েছে, দিয়া উনি চলে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে মদিনায় 15 দিনে গেলেন। সুবহানাল্লাহ। 15 দিনে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার সময় উনার ফেটে বড় ক্ষুধা, খাবার টাবার কিছু নাই। এমন সময় উনি যে 15 দিনে গেলেন, শরীরটা শুকাইয়া গেছে, কিন্তু এমনি এমনি যান নাই। 15 খতম কোরআন শরীফ পড়তে পড়তে গিয়েছেন। 15 খতম কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 15 খতম কোরআন শরীফ পড়তে পড়তে গেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের হাফেজ ছিলেন। গেছেন, যাওয়ার পরে দেখতেছেন ওই ইমাম মালিক রহমাতুল্লাহ আগেই পৌঁছাইছেন। ছাত্র দেখে হাদিস পড়াইতেছেন। কি পড়াইতেছেন? হাদিস। হাদিস। আবার সঙ্গে সঙ্গে কিছু মাসআলাও পড়াইতেছেন। হাদিসের সাথে সাথে গেছেন, হাতের মধ্যে কলম নাই, হাতের মধ্যে খাতা নাই, এইভাবে কালি কোথায় পাবে? এখন তো কালি কলমের মধ্যে ভরা থাকে, আগে ভরা ছিল না। কালিদা সুন্দর করে দোয়াত কালিতে লিখতে হইতো, বিভিন্ন কালি দিয়ে আল্লাহ লিখতো। যাই হোক, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বসে গেছেন। বসে যাওয়ার আমার সময় কিন্তু কম, ওই জন্য আমি তাড়াতাড়ি কথাগুলো বলতেছি। শাফি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বসছে। বসার পরে বলতেছে, আমি লিখলাম, একটা দুইটা নয়, একসঙ্গে 40টা মাসালা লেখাইছে। সুবহানাল্লাহ। কয়টা? হাতে কলম নাই, কি করব? খেজুরের ডাল কলম বানাইছে। কালি নাই, মুখের লালা তুতু দিয়া কালি বানাইছে। খাতা নাই, হাতের ফাতারে খাতা বানাইছে। এখন বলেন, যদি 40টা মাসালা লেখে, হাতের ফাওয়ার কি দেখা যাবে? শেপ নানি, খালি শেপ নানি। 40টা লেখছে। সব ছাত্রদেরকে বলতেছে, ছাত্ররা ইকরা, পড়ো, একটু পড়া শোনাও। সব ছাত্র 1টা 2টা 5টা 7টা সে পড়ছে। পড়ার পরে কিছু শব্দ নাই। এখন বলতেছে, আসছে শাফির কাছে, তুমি কিছু শোনাও। উনি দেখাইতেছে, তোমার হাতের খাতা কই? হাতের খাতা তো নাই। কলম কই? কলমও নাই। তো লেখছো নি? বলে হুজুর লেখছি। কই লেখছো? কই লেখছো? শাফি রহমাতুল্লাহ যখন দেখাইছেন, মালিক বলতেছে, তুমি কি মস্কারি করো নাকি? না হুজুর লেখছি। তাহলে 1-2টা শোনাই দাও। উনি সনদ সহ 40টার 40টি শোনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কাণ্ড দেখে তো অবাক হয়ে গেলেন। হাই হাই, বিশাল বড় বুজুর্গ আল্লাহর ওলি, নিশ্চিত আর কোনো সন্দেহ নেই। দাওয়াত দিয়েছে, বাড়িতে চলে গেছে। শাফিকে বাড়ি দিয়েছে, দাওয়াত দিয়েছে, তুমি কি দাওয়াত খাইবা? বলে হুজুর দাওয়াত খাইতে তো রাজি। আমি তো মনে মনে চাইছিলাম। বাড়িতে চলে গেছে দাওয়াত খাবার জন্য। মেয়েদের কাছে গিয়ে বলছে, মেয়েরাও বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, মেয়েরাও বড় বড় মুফতি। মেয়েরা বলতেছে, একজন আলেম আসছে, দিনদার পরহেজগার, তাকে কিছু খানা খাওয়াইতে হবে। ও মেহমান আসছেন, অসুবিধা নাই। রাতের বেলা, রাত হয়ে গেছে, বাংলা ঘরে থাকার জন্য দিছে। হুজুর খাবার দিছে, একটা বলো করে, বলের মধ্যে করে খাবার দিছে। কি দিছে? খাবার দিছে। এই খাবারগুলা দিছে, একটা জায়নামাজ দিছে, এক লুডা পানি দিছে। কি দিছে? একটা লুডা পানিও দিছে। যখন দিছেন, দেওয়ার পরে উনি রাতের বেলা ঘুমাইছেন। সকালবেলা ওইটা ইমাম মালিক রহমাতুল্লাহ মসজিদে নিয়ে গেছেন। নেওয়ার পরে, আমি কথা বলে শেষ করে দিব, নেওয়ার পরে ইমাম শাফি রহমাতুল্লাহকে বলতেছে, আপনি একটু বসেন, ফজরের নামাজের পর একটু বসেন, আমি বাড়ি থেকে আসতেছি।
গেছেন বাড়িতে। যাওয়ার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মেয়েদেরকে বলতেছে, ও মেয়েরা, আল্লাহর বুজুর্গগুলি আনছি, কি নিয়ামত তোমরা পাইছো, কি নিদর্শনা পাইছো, উনি যে বুজুর্গগুলি কি দেখলায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মেয়ে কন্যাগুলা বলতেছেন, এমন বুজুর্গ আল্লাহর ওলি আনছেন, এক রাত্রে 3টা দোষ। কয়টা? এক রাত্রে 3টা দোষ। কি দোষ? বেডারে খাওন দিছি, মেহমান হিসেবে তো কিছু খাবার রাখতো, নিয়ম না নিটা, কিছু খাওন তো রাখতো। বেটা এমন খাওন খাইছে, লিয়া ফুচ্ছে খাই লেছে। কি করছে? লিয়া ফুচ্ছে খাই লেছে। হাই হাই, কি বলেছে যে খাওনের জিনিস খাই লিছে, এতে কোনো দোষ আছে? খাওনের জিনিস খাইছে, কোনো অসুবিধা নাই। বেটা সারা রাত পেট ফুলায় ঘুমাইছে, 2 রাকাত নফল নামাজও পড়ে নাই, 2 রাকাত নফল নামাজও পড়ে নাই। কেমনে বুঝলা? যে যাই নামাজ যেভাবে দিছিলাম, যেভাবে বাইস্কিরে দিছিলাম, এইভাবেই আছে, লড়ছেও না। 3 নাম্বার দোষ, এই আল্লাহর ওলি উজু সারা নামাজ পড়ছে। কি করছে? উজু সারা। বিশাল বড় দোষ না? নামাজ পড়ছে না, অসুবিধা নেই, এখন উজু সারা নামাজ পড়লো কেন? কত ফরজ নামাজ। আচ্ছা যাই হোক, ভুল তো করছে। ওই মেহমান যে আনছে, ও খারাপ মানুষ, ভালো মানুষ, মেহমানদারি করাই আসলে বিদায় দেবো। আনছে গেছে ও মসজিদের মধ্যে, হুজুর আপনি আসেন। আনছে বাড়িতে, আনার পরে মেয়েগুলা পর্দার ভিতরে ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি বুজুর্গ ভাবছিলাম, তুমি যে একটা খাম গড়াই দিয়েছো। কি খাম? তোমার মেয়ে আমরা বড় আশা নিয়ে আমি এই জায়গার মধ্যে আনছিলাম, তুমি এক রাত্রে একটা দোষ করতায়, 3 রাত্রে 3টা এমন কাম করছো। এক রাত্রে 3 দোষ কেমনে করলাম? কি দোষ করছি? কি দোষ শুনতে চাও? বলে হ্যাঁ, তোমার খাওন দিছি, খাওন দিছি, পেট বুড়া মেয়ে খাই লিছো, রাত্রে একটু কিছু রাখছো না, খাওনের জিনিস খাইছো। 2 রাকাত কি নফল নামাজ পড়তে আসলে না? আচ্ছা নফল নামাজ পড়লে সব, না পড়লে কোনো গুণ নাই। তুমি কেমনে উজু সারা নামাজ পড়লায়? কিভাবে উজু সারা নামাজ পড়লায়? তো কথা বলি, আমি কিছু বলতে পারি? হ্যাঁ বলেন। ইমাম শাফি ডাক দিয়া বলেন, হুজুর, যে মাত্র কানার ডাকটা আমি উঠাইছি, উঠানোর সঙ্গে সঙ্গে আমার নাকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ পাই। আর জোরে, আমি যখন কানাটা উঠাইছি, মেশকে আম্বরের ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে। আমি দেখতেছি এমন হালাল খাবার, এমন হালাল খাবার জিন্দেগিতে কোনোদিন খাই নাই হুজুর, এমন হালাল জিন্দেগিতে খাই নাই। আপনি যদি আরো দিতেন, আরো দিতেন, আমি সব খাইতাম, পেট ফাইটাম, মরে যাইতাম, তারপরেও হালাল খাইয়া মরতাম। হালাল খাইয়া। 2 নাম্বার নামাজ, হুজুর আমি একজন আলেম মানুষ, আমি সারা রাত্র না ঘুমাইয়া, আমি যেহেতু আপনার এখানে খাইছি, কিছু জিনিস তো দেওয়ার দরকার, বুঝার দরকার, ওই জন্য সারা রাত্রে 40টা মাসআলা বাহির করেছি। সুবহানাল্লাহ। হুজুর আমি এই কাণ্ড ঘটাইছি, তুমি উজু ছাড়া নামাজ পড়লাই কেন? হুজুর আমি তো উজু ছাড়া নামাজ পড়ি নাই, সারা রাত্র ঘুমাইছি না, প্রস্রাব পায়খানা করছি না, উজু আমার যাই নাই। কেন অযুতা পানিটা আমি খরচ করবো? অতএব আমি উজু দিয়ে ওই নামাজ আদায় করছি। সুবহানাল্লাহ। এমন বড় এইগুলার পাওয়ার হলো হালাল খাবারের পাওয়ার, হালাল খাবারের পাওয়ার। ওই জন্য মালিক যখন গাছ দিয়া কথাগুলা বলছিলাম, গাছ দিয়া যখন বলছে গাছ নাই, বলে না, ছাত্ররা বলতেছে গাছ তো নাই, বলে আমি তো হাদিস যা পড়াইছি সব ভুল, বেজাল। ছাত্রদেরকে বলতেছে গাছ নাই, বলে না হুজুর কোনো গাছ নাই। ছাত্রদেরকে বলতেছে কবর নাও। ছাত্ররা বাহির হয়ে গেছে, করোনা শেষ, বাহির হয়ে গেছেন, গিয়ে 50 বছরে এক মানুষকে ধরছেন, মানুষকে বলতেছে এই জায়গার মধ্যে কোনো গাছ ছিল কিনা, পেলেন না। আরেক বেটারে ধরছে, মুরব্বী, আপনাদের মতো মুরব্বী একজন ধরছে, ভাই এই জায়গার মধ্যে কোনো গাছ কোনো সময় ছিল? বলে হয়, একটা গাছ তো আসছিল, এই গাছটা আজ থেকে 50 বছর আগে কাইটা ফেলছে। কয় বছর আগে? 50 বছর আগে কেটে ফেলছে। 50 বছরের মানুষে কই তার গাছ আছে কিনা?
আচ্ছা, একটা ভরসা পাওয়া গেছে। আরেকজন ধরছে মুরব্বী মানুষ, বলতেছে হ্যাঁ একটা গাছ ছিল অনেক দিন আগে, তখন এই হুজুরের যে বিষয়টা, হুজুর গাছ থাকা অবস্থায় উনি এই রাস্তা দিয়ে গেছিলেন, গাছ থাকা অবস্থায় এই রাস্তা দিয়ে গেছিলেন। আরেকজন মুরব্বী আসতেছে, হ্যাঁ গাছ তো ছিল। উনি বলতেছে যে গাছ হুজুর ছিল। হুজুর বলতেছে তাহলে যদি গাছ এই জায়গা থাকা অবস্থায় থাকে, 50 বছর আগে যদি জায়গা থাকে, তাহলে আমার হাদিস পড়ানো ঠিক আছে। অতএব এই জায়গার মধ্যে হুজুর গাছটা নইয়া গেছিল, তো ওই কারণে এই বেজালগুলা করছে। যাই হোক, সময় নিকটে, আল্লাহ রব্বুল আলামিন যেন সময় আর বাড়াবো না, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক কথা সবসময় বলার মতো তৌফিক দান করেন এবং আমাদেরকে আমল করার মতো তৌফিক দান। আমিন।